বন্ধুরা, আজকে হঠাৎ আমাদের একটু বেরোনোর মন হলো, তাই আমরা বেরিয়ে পড়লাম কলকাতা চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো বেরিয়ে পৌঁছালাম প্রথমে চিড়িয়াখানায় এবং দেখি এগুলো কি বসে আছে, না কুমির, হ্যাঁ কুমির কুমির। তারপর যখন একটু নড়াচড়া করে তখন আমরা আরও কনফার্ম হয় হ্যাঁ এগুলো কুমিরই বটে। তারপর দেখি অনেকগুলো কুমির এক জায়গায় বসে আছে এবং নড়াচড়া করছে। আমরা তো দেখে বিস্মিত, এত বসে আছে কেন এরা? তো বুঝলাম না, একটু শীতকাল তো, তাই এরা রোদ খায় সকালের দিকে এবং তারপরে আবার নিজের নিজের গুহায় চলে যায়, নাহলে জলে নেমে যায়। তো এরা রোদ খাচ্ছে বসে বসে। আমাদের দেখে একদম অনেক দিন পর কুমির দেখলাম, দেখে খুব ভালো লাগলো। এবং দেখছি একটা কুমির আবার গাছে ওঠার চেষ্টা করছে, আর বাচ্চারা খুব আনন্দ করছে। এই দেখে আমরাও একদম স্তম্ভিত, বিশাল বড় বড় কুমির। তারপর আবার আরেক জায়গায় গেলাম, সেখানেও দেখছি হ্যাঁ পাথর, প্রথমে তো মনে হলো পাথর আছে বোধহয়, এগুলো পাথর বা পাথরের তৈরি করেছে হয়তো। এত স্টিল বসে আছে কুমিরগুলো, এই যে এত স্টিল বসে আছে, মানে হচ্ছে পাথরের তৈরি বানানো আছে। কেউ কেউ বিশ্বাস, প্রথম আমাদের বিশ্বাস হচ্ছিল না, আমরা যেহেতু প্রথমে দেখলাম ওই জন্য একটু মনে হলো, কিন্তু এরপরে তারপর যখন নড়াচড়া করলো, একটু নাড়িয়ে দেওয়া হলো, তখন নড়ে গেল, তখন ওরা আবার নড়তে লাগলো, তখন বোঝা গেল না এগুলো কুমিরই বটে। যাই হোক, তারপরে আবার যখন নড়াচড়া করতে লাগলো তখন বুঝলাম হ্যাঁ সত্যি কুমির, এরা বানায়নি, পাথর দিয়ে বানায়নি। এবং তারপরে আমরা চলে এলাম একদম বাঘের খাঁচায়। বাঘের খাঁচায় দেখি বাঘগুলো ঘোরাঘুরি করছে, কাঁচের খাঁচার ভেতর বন্দি হয়ে আছে এবং দেখে খুবই ভালো লাগছিল, খুব কাছে থেকে দেখতে পাচ্ছিলাম। আর একটা বাঘ তো এমন শুয়ে আছে উল্টিয়ে, কিচ্ছু বলার নেই, সব হেসে একদম গড়াগড়ি। তারপর খাঁচার মধ্যে যে বাঘগুলো আছে সেগুলো দেখলাম, সেগুলো যথেষ্ট বড় বড় বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল। আর সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যায়, এত বড় যে রয়্যাল বেঙ্গল টাইগার হয় কল্পনা করা যায় না, এতটাই বড়। অরিজিনালি দেখলে বোঝা যায়, হয়তো এই ভিডিওর মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, যেমন টিভিতে দেখা হয় সেরকম, কিন্তু অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার দুটো মানুষকে খেয়ে নেবে একদম একসাথে। এটা হচ্ছে পাখি, বিভিন্ন রকমের পাখি আছে এখানে, একটা হলুদ কালো মিক্সার, কী পাখিটার নাম জানি না। তারপরে সাদা ময়ূর দেখলাম কিছু ছিল, এবং বিভিন্ন রকমের পাখি আছে, সবগুলো হয়তো রেকর্ড করা হয়নি। অনেক পাখি আছে, অনেক রকমের পাখি আছে একদম। আর কিছু একটা তো পেখম মিলেও দাঁড়ালো, খুব ভালো লাগলো দেখে, যে যাই হোক আমরা দেখতে পেলাম এরকম দৃশ্য, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা অনুভূতি। এবং এই পাখিগুলোর জন্য খাঁচাগুলো অনেক উঁচু উঁচু করা আছে, যাতে এরা একটু উড়েও যেন বেড়াতে পারে, ওই জন্য উঁচু করা আছে। তারপরে আমরা চলে গেলাম একদম ডেন অফ লায়ন, লাইনের গুহায়, একদম মানে বিল্ডিং করা যায়, রাজপ্রাসাদ করা যায়। রাজপ্রাসাদের সামনে সিংহটা এখানে পায়চারি করছে, দেখাচ্ছি। এই পায়চারি একদম মনে হচ্ছে সামনে কোনো যুদ্ধ লেগেছে বা যুদ্ধ চলবে, এর জন্য পায়চারি করে বেড়াচ্ছে। ভীষণ চিন্তায় আছে এবং কীভাবে নেক্সট স্ট্র্যাটেজি, নেক্সট প্ল্যানিং করতে হবে এইসব নিয়ে চিন্তা করছে এবং পায়চারি করছে। মোটামুটি আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, ওই পায়চারি দেখলাম একদম রাজার মতো, মানে রাজার মতো, মানে রাজা কেন রাজা বলে, ওই জন্যই রাজা বলা হয়, যে ওর অ্যাটিচিউডই সবসময় রাজার মতো। তারপর চলে এলাম জিরাফের গার্ডেনে, এখানে জিরাফরা ঘুরে বেড়াচ্ছে আর দারুণ লাগছিল, উঁচু উঁচু লম্বা লম্বা ঘাড়, এদের লম্বা লম্বা পা, আর ঘুরে বেড়াচ্ছে, এত এস্থেটিক লাগছে দেখে, মন ভরে গেল একদম এই বাগানের মধ্যে। আর এই বিল্ডিংটা বানানো আছে ওদের একদম দোতলা বিল্ডিংয়ের হাইটের সমান, যাতে এরা পুরোপুরি এখানে ফিট হয়ে যায়, মানে দাঁড়িয়ে যেন এদের মাথায় না লাগে। বিল্ডিংটা আর পার হয় এবং এই লম্বা জিরাফটা একবার হেঁটে গেল, হেঁটে যাওয়ার সময় যা লাগলো একে দেখে, ও অসাধারণ লাগছিল। তারপর বাচ্চা কিউট যে জিরাফগুলো ছিল সেগুলো তো আরও ভালো লাগছিল। এই যে জিরাফটা এরপর একটু হেঁটে যাবে, মনে হচ্ছে হাঁটবে, তো তখন মানে দারুণ লাগছিল, দারুণ। এই যে একদম ওয়াকিং করে যাচ্ছে এদিক থেকে ওই দিক, মনে হয় যেন মডেল হাঁটছে। ওফ, হ্যাঁ দেখার মতো। গাছটার কাছে গিয়ে জানি না কিছু একটা খাবে হয়তো, গাছটায় ওদের এই 2-3টে গাছ আছে ভিতরে, গার্ডেনের ভিতরে, এবং বাইরে দর্শকরা অনেক কিছু খাবার দাবার দিয়ে থাকে, সেগুলো ওরা খেয়ে থাকে, খায় না তা নয়। আর এদের ব্যারিকেডগুলো অনেক লম্বা লম্বা করা আছে, ফেন্সিংগুলো বিশাল লম্বা করা, যাতে এবার এরা হয়তো লাফিয়ে পেরিয়ে যেতে পারে সেই ভয়ে করা আছে, কিন্তু বিশাল উঁচু আর কি ফেন্সিংগুলো। আর এই জিরাফগুলো, অনেক কটা জিরাফ আছে, প্রায় 10-12টা আছে সম্ভবত, আমরা যে কটা দেখতে পেলাম এই কটাই দেখালাম, কিন্তু হয়তো আরও আছে ভিতরে ওই দিকটা দিয়ে। এই এই জায়গাটা খুব এস্থেটিক জায়গা, কারণ অনুভূতিটা খুব ভালো হলো। এখানে অনেকে আবার ব্যাডমিন্টন নিয়ে এসে খেলা করছে চিড়িয়াখানার মধ্যে, যাই হোক যার যেমন ইচ্ছা হয় আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এই শিম্পাঞ্জিরা এত মানে কঠিন এদের অবস্থা, এদের ফেন্সিং করে, ফেন্সিংটা কারেন্ট দেওয়া আছে আবার, মানে এত বদমাশ এরা সম্ভবত।
তারপরে চলে এলাম একদম জেব্রা দেখতে। জেব্রার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, একদম অরিজিনাল ডিপ কালার যাকে বলে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, একদম সলিড কালার। যেমন ছবিতে দেখি তার থেকে ভালো লাগছিল, দারুণ সুন্দর লাগছিল জেব্রাগুলোকে। তারপরে চলে এলাম অস্ট্রিচকে দেখতে। অস্ট্রিচের একদম এই যে এটা ছবি, আর ওই যে পিছনে আসছে ছবিটাই মনে হলো প্রথমে অস্ট্রিচ বোধ হয়। তারপরে এই যে ঘুরে বেড়াচ্ছে, লম্বা লম্বা পা, লম্বা লম্বা এদের গলা, আর বড় বড় ডিম। আর এই যে ভালুক মাঝে মাঝে জ্বরে ভোগে, তাই ভালুককে দেখার পরে আমরা বেরিয়ে এলাম, এবং বেরিয়ে এসে একটা বাগানে বসলাম একটা জায়গায় মাঠে। তারপর আমি বেরিয়ে স্টেশনে চলে এলাম এবং স্টেশন থেকে বাড়ি। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ।